হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, এই জন্য আমি 2-1 দিন ভিডিও দিতে পারিনি তোমাদের। এই যে এখন তো অনেক কি সবজি আছে, শরীরটা ভালো নেই দেখে কি রান্না করব ভাবছি। তাই সকালবেলা রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা আলু ভাজা তৈরি করছে। মনে করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে। দেখো বন্ধুরা, কত আলু, পেঁয়াজ, রসুন, ডিম সবই আছে, কিন্তু শরীরটা খারাপের জন্য আমি 2 দিন রেসিপি দিতে পারিনি। ওই জন্য আলু, পেঁয়াজ, রসুন আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি ভাজি করব। আসো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আলুটা ভাজি করব, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে কড়াই, সাদা তেল দিয়েছি কড়াইয়ের ভিতরে। এই যে উপকরণ নিয়ে নিয়েছি, এ দেখো বন্ধুরা, এই যে রসুন কুচি করেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা ভালো করে নিয়েছি, আর আলুগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি তেলের ভিতর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ। একটু নেড়ে নিয়ে আমি কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি তো কোনো জল দেবো না বন্ধুরা, আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি 7-8 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে সিদ্ধ হয়ে যাবে, আলু থেকে একটু জল বেরোবে, যেহেতু নতুন আলু জল বেরোবে, সেই জলেই সিদ্ধ হয়ে ভাজি ভাজি হয়ে যাবে। ভালো করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবো। আমি আরও কিছুক্ষণ 3-4 মিনিটের মতো ভাজি ভাজি করে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রসুনটা একবারে আবার একটু কালো করে দিয়েছি। দেখো বন্ধুরা, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই আলু ভাজাটা বন্ধুরা সকালবেলায় রুটির সঙ্গেও ভালো লাগে, আবার যারা গরম ভাত খায় সে ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই যে সকালবেলা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা সবাইকে।